বিশ্বের উন্নয়নশীল দেশগুলো যখন জনসংখ্যা কমাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন উল্টো চিত্র পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র জাপানে। এবার সন্তান জন্ম দেওয়ার হার কমায় রেকর্ড করেছে দেশটি। পশ্চিমা দেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিয়ে ও সন্তান জন্মদানে অনীহা নতুন কিছু নয়। সেসব দেশের পরিবেশ পরিস্থিতি, রীতিনীতি ও সংস্কৃতির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে এমন চর্চা। কোনো কোনো দেশের নাগরিকরা কটি সন্তান জন্ম দেবেন তাতেও রয়েছে সরকারি নির্দেশনা। তবে জাপানের অবস্থা এতটাই বেগতিক যে সরকারের কোনো প্রচেষ্টাই কাজে আসছে না দেশটির জনসংখ্যা বৃদ্ধিতে, যার ফলে ২০২৪ সালের সর্বনিম্ন জন্মহারে রেকর্ড করেছে দেশটি। ২৪ সালে দেশটিতে ৭,২০,৯৮৮ শিশুর জন্ম হয়েছে। এ নিয়ে টানা ৯ বছর ধরে জন্মহার নিম্নমুখী বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশে। বৃহস্পতিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। ২০২৩ সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার জন্মহার বাড়াতে পদক্ষেপ নেন, তবে কোনো পদক্ষেপই কাজে আসেনি। ২০২৪ সালে জন্মহার উল্টো আরও কমেছে ৫%। তথ্য অনুযায়ী প্রতিটি শিশুর জন্মের বিপরীতে গড়ে ২ জনের বেশি মানুষ মারা গেছেন। জন্মহার কমার কারণ হিসেবে বলা হয়েছে তরুণরা বিয়ে করছেন দেরিতে, একই সাথে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যে কারণে আগের তুলনায় জন্ম ৫% হ্রাস পেয়েছে, যেখানে মৃত্যুর সংখ্যা ১.৬২ মিলিয়নে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।